আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 10-এ পরিসংখ্যান চ্যাপ্টারের একটা সহজ একটা সূত্রের ব্যাখ্যা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। যে সূত্রটা সম্পর্কে অনেকেরই কনফিউশন থাকে। তো আমরা এখানে যে সূত্রটা নিয়ে আলোচনা করব সেই সূত্রটা এখানে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের কিন্তু ক্লাস 10-এ পরিসংখ্যান চ্যাপ্টারে গড় নির্ণয়ের দুইটা ফর্মুলা আছে। একটা হচ্ছে গাণিতিক গড় নির্ণয়, আর একটা আছে কি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। আসলে দুইটা গড়ের ভ্যালু কিন্তু সেমই আসে, জাস্ট আমাদের এই দুটো পদ্ধতি আলাদা। তো আমরা আমরা যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের যে ফর্মুলাটা ইউজ করি, সেই ফর্মুলাটা হচ্ছে এইটা। এই ফর্মুলাটা আমরা ইউজ করে থাকি। তো এই ফর্মুলাটা যখন আমরা ইউজ করি, তখন আমাদের এখানে একটা সমস্যা হয়, এক জায়গায় কনফিউশন হয়, সেটা হচ্ছে এই যে এ কে নিয়ে। এই যে এখানে যে এ আছে, এই এ নিয়ে আমাদের সমস্যা হয়। আমরা অনেকেই এটা মুখস্থ করে রাখি যে আমাদের গণসংখ্যাগুলোর মধ্যে সব থেকে বড় যে গণসংখ্যাটা হবে, সেই গণসংখ্যার যে শ্রেণীটা আছে সেই শ্রেণীর মধ্যমানটাকে আমরা এ হিসাবে নর্মালি ধরি। তো এটা কি ফিক্সড? না, এটা আসলে কিন্তু ফিক্সড না। আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে যে গড় নির্ণয় করি, এটা আসলে এই ফর্মুলার মধ্যে এই ফর্মুলাটার মধ্যে আসলে এর উপরে আমরা কোনো ডিপেন্ডেন্সি দেখি না। এখানে এ এর ভ্যালু আমরা যে কোনো কিছু নিলেই এই ফর্মুলা থেকে আমাদের গড়ের ভ্যালুটা সেম আসবে। অর্থাৎ আমরা আজকে এটাই দেখবো যে এ এর ভ্যালু সব থেকে বড় গণসংখ্যা নিয়ে যেইটা পাওয়া যাবে সেটার মধ্যমানটা হবে এ। এটা আসলে ফিক্সড না, এটাই আমরা আজকে দেখবো। এবং আমাদের যে গাণিতিক গড়ের যে ফর্মুলাটা আছে, ওই ফর্মুলা এবং এই ফর্মুলা দুইটা যে সেম জিনিস, এটাই আমরা আজকে প্রুফ করে দেখার চেষ্টা করব। তাহলে আমাদের এই ফর্মুলাটা নিয়ে আমাদের কনফিউশনটা দূর হয়ে যাবে। আচ্ছা, এটা দেখার জন্য আমরা পরের পেজে যাই। মনে করে ধরো আমাদের যে সংক্ষিপ্ত গাণিতিক গড় যেটা ছিল, আমাদের এই চ্যাপ্টারের যে গাণিতিক গড় নির্ণয় যে ফর্মুলাটা ছিল, সেটা কি ছিল? যে গাণিতিক গাণিতিক গড়ের ফর্মুলাটা ছিল এরকম, যে সামেশন অফ এফ আই বলতে গণসংখ্যা বোঝাচ্ছিল, এবং এক্স আই বলতে বোঝাচ্ছিল যে ওই শ্রেণীটার মধ্যমান, এবং ডিভাইডেড কত ছিল? এন। এবং এন বলতে আমরা কি বুঝি? যে আমাদের টোটাল যে গণসংখ্যাগুলো আছে, সেই গণসংখ্যাগুলোর সাম, সেটা হচ্ছে আমাদের ছিল এন ছিল। তাহলে আমরা এটাকে একটু এই পাশে আমরা এটা লিখে রাখি যে আমাদের এটা কি ছিল, যে সামেশন অফ এফ আই, যেটা মানে সকল গণসংখ্যাগুলোর সাম যেটা ছিল সেটাই কিন্তু ছিল আমাদের এন। এটা আমরা পাশে এখানে সাইড নোট আকারে লিখে রাখবো, বা এটা আমরা মনে রাখবো একটু। তাহলে আমাদের জন্য এটা বুঝতে আর কি সহজ হবে। আচ্ছা, তাহলে আমরা এখন আরেকটা আমাদের ফর্মুলা ছিল, সেটা কি ছিল? যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়টা কি ছিল? সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, এই গড়ের যে ফর্মুলাটা ছিল, এই ফর্মুলাটা ছিল হচ্ছে এ প্লাস এখানে কি ছিল? সামেশন অফ এফ আই ইউ আই ডিভাইডেড হচ্ছে এন ইনটু এইচ, এটা ছিল। আচ্ছা, এটা যখন ছিল, এখন আমরা এটা আমাদের টার্গেট হচ্ছে এটা এখন আমাদের প্রুফ করে দেখাতে হবে যে এই দুটো ফর্মুলা আসলে সেম জিনিস। এই ফর্মুলাটা এবং এই ফর্মুলাটা আসলে সেম জিনিস, এবং আমাদের এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সময় এই যে এর উপরে কোনো ডিপেন্ডেন্সি নাই, এটা আমরা এখন এটা প্রুফ করে দেখব। আচ্ছা, এখন আমরা এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করি, এখানে যখন আমরা ইউ আইটা নির্ণয় করছিলাম, ইউ আই আসলে আমাদের ইউ আইটা কি ছিল? ইউ আইটা আমরা যদি পরে আগের পেজ আমরা একটু দেখে আসি। আগের পেজে দেখো আমাদের ইউ আইটা কি ছিল? ইউ আইটা ছিল কিন্তু ইউআইটা ইউআইটা কি ছিল? এই যে এখানে আমরা ইউআইটা যদি দেখি, ইউআই ছিল আমাদের হচ্ছে এক্স আই মাইনাস এ ডিভাইডেড হচ্ছে এইচ। এক্স আই মাইনাস এ ডিভাইড হচ্ছে এইচ। তাহলে এ কি? এ হচ্ছে আমার যে কোনো একটা ভ্যালু, এটা আমরা দেখার চেষ্টা করব। আর এটা যে এ সবচেয়ে বড় গণসংখ্যা ধরে যে তার মধ্যমান ধরতে হবে, এটা কোনো ফিক্সড জিনিস না। এটাই আমরা আজকে দেখার চেষ্টা করতেছি। আচ্ছা, তাহলে আমাদের ইউআইটা কি ছিল? যে এক্স আই মাইনাস এ ডিভাইড হচ্ছে এইচ। এটা যদি আমরা পরের এই পেজটা একটু লিখে রাখি, তাহলে আমাদের জন্য এটা আসলে সহজ হয়। তাহলে এটা আমাদের কি ছিল? যে ইউআই, এটা ছিল আমাদের ইউআই ইউআই ইকুয়ালস টু ইউআই ইকুয়ালস টু কি ছিল? এক্স আই মাইনাস এ ডিভাইডেড হচ্ছে এইচ। এটা আমরা এখানে একটু লিখে রাখবো, তাহলে আমাদের জন্য এটা বুঝতে সহজ হবে। আচ্ছা, এখন আমরা এটা একটু প্রুফ করার চেষ্টা করি। আচ্ছা, এর আগে আমরা আরো একটা জিনিস একটু জেনে রাখি। আচ্ছা, যদিও বা এটা আমরা না জানলেও হয়, তবে সেটা কি? সেটা হচ্ছে আমাদের ধরে নাও যে এরকম যদি দুটো ফাংশন থাকে, আমরা এটা একটু এক্সট্রা জেনে রাখি, তাহলে আমাদের জন্য আর একটু বেনিফিট।
পাবো আমরা। আচ্ছা, মনে করো ধরো আমাদের এখানে যে দুটা প্রপার্টিস একটু মনে রাখবো, সেটা হচ্ছে মনে করো যে সামেশন অফ সি এফ অফ এক্স, সি এফ অফ এক্স যদি এটা হয়, তাহলে এখানে এই সিটা কি, সি হচ্ছে আমাদের একটা যে কোনো কনস্ট্যান্ট, এই সিটাকে আমরা তখন এই সামেশন চিহ্ন থেকে বের করে লিখতে পারি। তাহলে এখানে সি এরকম লেখা যায় যে সামেশন অফ এফ অফ এক্স, এটা হচ্ছে আমাদের একটা সামেশনের প্রপার্টিস। তো সামেশনে আমাদের আরেকটা প্রপার্টিস আছে, সেটাকে সামেশনের বলা হয় লিনিয়ারিটি প্রপার্টিস। সেটা হচ্ছে কি, যে ধরে নাও যে সামেশন অফ এফ অফ এক্স প্লাস হচ্ছে জি অফ এক্স, যদি এরকম হয় তাহলে এইটাকে দুইটা সাম দুইটা সামেশনের যেটা ইয়াটা আছে সেটা আলাদা করে লেখা যায়। সেটা একটু বড় করে লিখি তাহলে আমাদের জন্য সহজ হবে। এটা কি ছিল আমাদের সামেশনের যে লিনিয়ারিটি প্রপার্টি, সেটা সামেশন অফ এফ অফ এক্স প্লাস, যদি এরকম হয় সামেশন অফ এফ এক্স জি অফ এক্স, তাহলে এইটাকে আসলে লেখা যায় এরকম ভাবে যে সামেশন অফ প্লাস মাইনাস দিই সামেশন অফ এখানে লিখতে পারবো আমরা এফ অফ এক্স, সামেশন অফ এফ অফ এক্স প্লাস মাইনাস সামেশন অফ সামেশন অফ জি অফ এক্স। তো এইটা আমাদের, এটা যেটা যেটা ছিল সেটা হচ্ছে আমার সামেশনের লিনিয়ারিটি প্রপার্টিস, আর এটা হচ্ছে সামেশনের আমাদের স্কেলিং প্রপার্টিস, বা হচ্ছে আমাদের যে এই কনস্ট্যান্টটা থাকে সেই কনস্ট্যান্টটাকে আমরা বের করে লিখতে পারি। এটা হচ্ছে আমাদের সামেশনের প্রপার্টিস। আচ্ছা, আমরা যদি এখন এই প্রপার্টিসগুলো জানি, যদি আমরা এই প্রপার্টিসগুলো জেনে যাই, তাহলে আমাদের এখন এটা আসলে প্রুভ করতে আমাদের আমাদের এটা প্রুফ করা আমাদের জন্য মোটামুটি এখন ইজি হয়ে যাবে। তাহলে এটা যদি আমাদের প্রপার্টি ইউজ করি আমরা, তাহলে কিন্তু আমাদের জন্য এটা সহজ হয়। আচ্ছা, তাহলে এই প্রপার্টিস গুলো আমরা একটু মাথায় রাখবো। তাহলে এখন আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে এই যে প্রুফ করতে হবে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা এবং এই ফর্মুলাটা সেম জিনিস, এটা যদি আমরা এখন এটা প্রুফ করে দেখাতে পারবো। আচ্ছা, এখন আমাদের দেখো যে আমরা এই এতটুকু যে অংশ আছে, এই অংশটুকু নিয়ে আমরা একটু আলোচনা করি। এই অংশটুকু নিয়ে আমরা একটু যদি দেখার চেষ্টা করি, তাহলে এই অংশটাতে আমাদের আছে কি, এই অংশটাতে দেখো যে এই অংশটাতে আমাদের আম, কি আছে, এ- এই অংশটুকু, আচ্ছা এই অংশটুকু নিয়ে আমরা যদি এই পাশে একটু আলোচনা করি, দেখো যে সামেশন অফ এফ আই ইউ আই ইকুয়ালস টু আমরা কি লিখতে পারবো। এখন দেখো আমরা সামেশন অফ এফ আই ইউ আই, আমরা অল্প একটু আগে দেখলাম ইউআই সমান কি ছিল, ইউআই সমান ছিল এক্স আই মাইনাস এ ডিভাইডেড হচ্ছে এইচ, এটা ছিল তাই না। তাহলে এখন আমরা এটা লিখি যে এখানে কি লেখা যায়, যার সামেশন অফ এফ আই ইউ আই এর পরিবর্তে আমরা লিখতে পারবো, ইউআই এর পরিবর্তে লিখতে পারবো এক্স আই মাইনাস এ ডিভাইড হচ্ছে এইচ, এটা লিখতে পারবো। তাহলে আমরা এটা কি করতে পারবো যে সামেশন এফ আইটা যখন গুণ করে দিই এবং এইচ থেকে নিচে আছে এটা আলাদা করেও লেখা যায়, তাহলে এটা কি লেখা যায় যে সামেশন অফ এফ আই এক্স আই এক্স আই মাইনাস, মানে এফ আইটা আমরা গুণ করতেছি আর কি। তাহলে এখানে লিখতে পারবো আমরা এফ আই ইন্টু হচ্ছে এম ডিভাইডেড ডিভাইডেড হচ্ছে আমাদের এইচ আছে। তাহলে আমাদের এখানে কত আছে, এইচ আছে। ওকে, আচ্ছা এটা লিখতে পারবো। আচ্ছা, এরপরের অংশটা আমরা এরপরে পরে যে এই অংশটা ছিল আমরা পরের পেজে আমরা লিখবো। তাহলে আমরা এটা একটু কপি করে আমরা পরের পেজে নিয়ে যাই। এটা যদি আমরা কপি করে একটু পরের পেজে নিয়ে যাই, তাহলে ওকে নিলাম। তাহলে এই পাশে আমরা যদি এখানে একটু এখানে পেস্ট করলাম। আচ্ছা, এখন ওকে, এখন দেখো তাহলে আমরা পরের লাইনটা কি লেখা যায়। পরের লাইনটা আমরা তাহলে এখন লিখতে পারি যে এরকম, যেহেতু এই এইচটা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে এইচটা যদি কনস্ট্যান্ট হয় আমরা সামেশনের বাইরে লিখতে পারবো। সামেশনের বাইরে যদি আমরা এইচটা লিখে ফেলাই, তাহলে এখানে কত আসবে আমাদের ওয়ান ডিভাইডেড হচ্ছে এইচ, ওয়ান ডিভাইডেড এইচ এখানে আসবে সামেশন অফ এফ আই এক্স আই মাইনাস এফ আই ইন্টু এম, এটা লেখা যায়। অল্প একটু কি দেখলাম, সামেশনের যে লিনিয়ারিটি প্রপার্টিসটা ছিল, সামেশনের লিনিয়ারিটিস প্রপার্টিসটা কি ছিল, ওয়ান বাই এইচ। সামেশনের লিনিয়ারিটি প্রপার্টিসটা আমাদের এরকম ছিল যে সামেশন অফ এক্স আই এফ আই এক্স আই মাইনাস, এটার জন্য আমরা লিখতে পারবো যে সামেশন অফ এফ আই ইন্টু এম, এটা আমরা লিখতে পারবো। তাহলে এখন আমরা ওই জিনিসটা এখানে বসাই দিই, তাহলে আমাদের কাজটা মোটামুটি শেষের দিকে চলে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো তাহলে আমাদের যে ফর্মুলাটা সেটা কি ছিল, সে ফর্মুলাটা আমাদের ছিল এরকম যে এ প্লাস এ
প্লাস এ প্লাস সামেশন অফ এফ আই এক্স আই সামেশন অফ এফ আই ইউ আই ডিভাইড হচ্ছে এন ইন্টু হচ্ছে এইচ, এটা ছিল। আচ্ছা, এখন আমরা এখানে দেখো কি লিখতে পারি, যে এ প্লাস সাম এইটা জিনিস, এই জিনিসটা যে সামেশন অফ এফ আই ইউ আই, এই জিনিসটা সমান কি আমরা এখানে পেলাম না, সামেশন অফ এফ আই ইউ আই মানে কি, এটা ওয়ান বাই এইচ ইন্টু সামেশন অফ এফ আই, সামেশন অফ সামেশন অফ সামেশন অফ এফ আই এক্স এ মাইনাস সামেশন অফ এফ আই এ। তাহলে এখানে কি লেখা আছে, সামেশন অফ এফ আই ইউ আই ডিভাইড হচ্ছে এন ইন্টু হচ্ছে এইচ। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, এটার ভ্যালু আমরা এটা পেলাম না, এখন এটা আমরা লিখতে পারি এটা যে আচ্ছা ওয়ান বাই এন যেটা আছে, আমরা এনটাকে আমরা এই পাশে লিখতে পারি, তাহলে ওয়ান বাই এন ইন্টু এই জিনিসটার ভ্যালু আমরা কি পেলাম, এই যেটা এটাকে কি পেলাম আমরা ওয়ান বাই এইচ, ওয়ান বাই এইচ ইন্টু ওয়ান বাই এইচ ইন্টু এখানে কি পেলাম আমরা সামেশন অফ এফ আই এক্স আই মাইনাস সামেশন অফ এফ আই এ ইন্টু এইচ, এই এইচটা যেটা, তাহলে এই এইচ, তাহলে আমাদের দেখো এই এইচ দুটো কিন্তু কেটে যায়, তাহলে আমাদের এই এইচ দুটো কেটে যায়, এই এইচ এবং হচ্ছে এই যে এই এইচ কেটে যায়। তাহলে আমরা এখানে পরের লাইনে কি লিখতে পারবো, এই দুটো এইচ যদি আমাদের কেটে যায়, তাহলে তারপরের লাইনটা আমরা লিখতে পারবো যে কি লেখা যায়, পরের লাইন আমরা তাহলে এ প্লাস, আচ্ছা ওয়ান বাই এন যেটা আছে, এটাকে আমরা দেখো এটা কেটে যায়, তাহলে ওয়ান বাই এন থাকে, আমরা এই ওয়ান বাই এনটাকে যে এটার নিচেও ভাগ করে দিতে পারি, এটার নিচেও ভাগ করে দিতে পারি, তাহলে আমরা এটা লিখতে পারবো এইভাবে যে সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইড হচ্ছে এন মাইনাস সামেশন অফ এফ আই এ ডিভাইড হচ্ছে এন, এটাও লেখা যায়। এটা যদি আমরা লিখি, তাহলে আমরা এটা এখন, তাহলে আমাদের কি হচ্ছে যে এ প্লাস, এখানে আমরা কি লিখতে পারবো, সামেশন অফ এফ আই এক্স আই, আর এখানে এন বলতে কি, এন বলতে দেখো আমরা আগের পেজে কিন্তু দেখে এসেছি, এন বলতে কি ছিল, এন বলতে আমাদের ছিল এখানে, এন বলতে কি ছিল, এন বলতে এই যে এখানে দেখো বক্সের মধ্যে কি ছিল, এন বলতে ছিল সামেশন অফ এফ আই, মানে টোটাল যে আমাদের গড়ের সংখ্যা ছিল, সেই গড়ের সংখ্যার সমষ্টিটা ছিল আমাদের এন। তাহলে এখন আমরা এন কে ওখানে রিপ্লেস করতে পারবো, এন কে এখন আমরা তাহলে রিপ্লেস করি, এন কে যদি রিপ্লেস করে দিই, তাহলে আমরা কি লিখতে পারবো এখানে, সামেশন অফ সামেশন অফ এফ আই সামেশন অফ এফ আই লিখতে পারবো মাইনাস, এখানে দেখো সামেশন অফ এফ আই এ ডিভাইডেড হচ্ছে সামেশন অফ এন এর পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে তাহলে এরকম, সামেশন অফ এফ আই এ ডিভাইড হচ্ছে সামেশন অফ সামেশন অফ এফ আই, এটা লিখতে পারবো। তাহলে এই সামেশন অফ এফ আই কেটে যায়, তাহলে এই অংশটাতে থাকে শুধুমাত্র মাইনাস এ, আর এই অংশে থাকে হচ্ছে প্লাস এ। তার মানে আমাদের আলটিমেটলি সব শেষে দেখো আমাদের কি থাকে, সব শেষ যে লাইনটা আসে আমাদের, যে আমাদের এই এ এবং এই এ কেটে যায়, তাহলে থাকে আমাদের কি থাকে, থাকে হচ্ছে সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড হচ্ছে সামেশন অফ এফ আই, বা হচ্ছে এন, একই কথা। তাহলে দেখো আমাদের যে প্রপার্টিসটা ছিল, এখানে আমরা আমাদের যে সংক্ষিপ্ত পদ্ধতিতে যে সিস্টেমটা ছিল, এই সিস্টেমে আসলে এর উপরে কোনো ডিপেন্ডেন্সি নাই। তার মানে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতির যেই গড়ের যে ফর্মুলাটার ভেতরে যে একটা এ আছে, এই এ আসলে আমাদের কোনো এখানে কোনো কিছু আর কি ডিপেন্ডেন্সি এখানে আমাদের করতেছে না। তাহলে আমাদের এখানে যে এখানে ঠিক আছে, এই লেখাটা এখানে ডাবল হলো। আচ্ছা, এই লেখাটা আমরা একটু এখানে রিপ্লেস করি, তাহলে আমাদের এটা ইয়ে হবে, উম, উম, এটা উম, এক মিনিট, ও এটাকে কাট করে, আচ্ছা তার আগের পেজ থেকে আমরা এটা একটু কপি করে নিয়ে এসেছি, ওখানে ছিল আমাদের উম, এই পর্যন্ত ওই আগের পেজ আর কি ছিল। তো আমরা এইটাকে এখন কপি করলাম, কপি করে আমরা আগের পেজে যদি এখানে একটু পেস্ট করতে চাই, তাহলে হ্যাঁ, এই জিনিসটা আমাদের এখানে
আর কি ছিল। ঠিক আছে, তাহলে আমাদের এখানে যে এই সংক্ষিপ্ত পদ্ধতির যে গড় নির্ণয় ফর্মুলাটা, এটা আমরা দেখলাম যে এখানে এর উপর ডিপেন্ডেন্সি কোনো নাই। তার মানে আমাদের যে এই ম্যাথটার মধ্যে, এই ম্যাথের মধ্যে আমরা কি করতে পারবো, এর ভ্যালু আমরা যে কোনো কিছু নিতে পারবো। এর ভ্যালু আমরা যে কোনো কিছু নিতে পারবো, কোনো সমস্যা নাই এখানে। আপনাদের কাজ হচ্ছে, এর ভ্যালুটা যে কোনো কিছু নেওয়া, যেমন ধরুন 32 নেওয়া অথবা 16 নেওয়া, যেটাই নেন না কেন, এখানে আমরা সেই এর ভ্যালুটা কিন্তু এইভাবে বসাবো। এমনকি এর ভ্যালুটা যদি আমাদের এই ভ্যালুগুলোর বাইরের কোনো ভ্যালু নেই, তাও অ্যান্সার একই আসবে, এতে কোনো সন্দেহ নাই। কারণটা হচ্ছে আমাদের যেই সংক্ষিপ্ত পদ্ধতির যে গড় নির্ণয়ের যে ফর্মুলাটা, এই ফর্মুলার মধ্যে আমাদের এর উপরে কোনো ডিপেন্ডেন্সি নাই। ওকে, আমরা আজকে একটা কনফিউশন আমরা দূর করার চেষ্টা করলাম। আমরা নেক্সট দিন আবার আমরা আবারও এরকম কোনো কনফিউজিং যে জিনিসপাতি আছে আমরা ম্যাথের মধ্যে, আমরা সেগুলো আমরা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো সে পর্যন্ত ভালো থাকবেন, এবং এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।